ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-20 সিরিজে অনায়াসেই সিরিজটা জিতে দারুণ উৎফুল্লে বাড়তেছে বাংলাদেশ। সুখবরের দিনে দুঃখের খবরও ভেসেছে বাংলাদেশ ক্রিকেট আঙ্গনে। রবম্যান পাউলের ক্যাচ ধরতে গিয়ে হাতে গুরুতরভাবে আহত হয়েছেন সৌম্য সরকার, আর হাতে তাতেই সেলাই পড়েছে 6টি। 2 সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকতে হচ্ছে সৌম্য সরকারকে। অস্ট্রেলিয়ার বিপক্ষে দুর্দান্ত বোলিং নৈপুণ্যেই যেন ম্যাচটা জিতেছে টাইগাররা। খুব অনায়াসেই দ্বিতীয় টি-20 ম্যাচে এসে সিরিজের যে স্বপ্নটা ছিল শেষ পর্যন্ত সেটার আশা পূরণ করলেন ক্যাপ্টেন লিটন কুমার দাসের বাহিনীরা। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এখন মাত্র বাকি আর একটি টি-20 ম্যাচ। সে ম্যাচটিতেও লক্ষ্য থাকবে বাংলাদেশের হোয়াইটওয়াশ করানোর জন্য ওয়েস্ট ইন্ডিজকে। ওয়েস্ট ইন্ডিজ তারা ইতিমধ্যেই লজ্জার সম্মুখীন হয়েছে। নিজেদের ঘরের মাঠে লো স্কোরিং ম্যাচে এত দ্রুত উইকেটের পতন ঘটবে সেটা যেন কখনোই ভাবতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ ক্যাপ্টেন। প্রথম ম্যাচের মতো এ ম্যাচেও দারুণভাবে জ্বলে উঠতে চেষ্টা করেছিলেন রবম্যান পাওয়েল, কিন্তু হাসান মাহমুদের শিকার হয়ে দুর্দান্তভাবে মেহেদী হাসানের হাতে ক্যাচ দিয়ে মাঠ ছাড়তে হয় দলপতিকে। হাসান মাহমুদের সেই ব্রেক থ্রোটাই যেন বাংলাদেশের জন্য জয়ের বন্দরে পৌঁছে যায়। এদিন প্রথমে সূচনা লগ্নেই পেস বোলার তাসকিন আহমেদের সূচনা লগ্নেই প্রথম ওভারে 2 উইকেট শিকার করেই যেন দলকে দারুণভাবে উৎফুল্লে বাসিয়েছেন তাসকিন আহমেদ। বিপরীত দল ওয়েস্ট ইন্ডিজ ছিল প্রথম থেকেই চাপে, যদিও প্রথম ওভারটাতে 2 ওভার শেষে 20 রান তুলেছিল, কিন্তু এর পরেও হারতে হয় ওয়েস্ট ইন্ডিজকে। শহীদুল ইসলাম শহীদ, স্পোর্টস ডেস্ক।